সুপ্রিয় সুধী, এবারের পরিবেশনা রয়েছে একটি প্যারোডি গান। আর প্যারোডি গানটি নিয়ে মঞ্চে আসছে রিক্রুট ফাহিম ও তার দল। আরে বিআরসির মধ্যে একটা রিক্রুট অফিস রয়েছে। রিক্রুটের সব তথ্য নাকি তাতে রয়েছে। আরে বিআরসির মধ্যে একটা অফিস রয়েছে। রিক্রুটের সব তথ্য নাকি তাতে রয়েছে। আরে বিআরসির মধ্যে একটা অফিস রয়েছে। রিক্রুটের সব তথ্য নাকি তাতে রয়েছে। তখন সামনে এসে দেখি ভাইসে মেজর ফাহাদ স্যারকে দেখে আমাদের মন খুশিতে ভরে গিয়েছে। রিক্রুটের সব তথ্য নাকি তাতে রয়েছে। আরে বিআরসির মধ্যে একটা অফিস রয়েছে। রিক্রুটের সব তথ্য নাকি তাতে রয়েছে। আরে বিআরসির মধ্যে একটা অফিস রয়েছে। রিক্রুটের সব তথ্য নাকি তাতে রয়েছে। তোমাদের চুল কাটা হবে, চুল কাটার স্টাইল দেখে আমাদের মাথা ঘুরে গিয়েছে। রিক্রুটের সব তথ্য নাকি তাতে রয়েছে। আরে বিআরসির মধ্যে একটা অফিস রয়েছে। রিক্রুটের সব তথ্য নাকি তাতে রয়েছে। আরে বিআরসির মধ্যে একটা অফিস রয়েছে। রিক্রুটের সব তথ্য নাকি তাতে রয়েছে। স্যারের ভাষণ শুনে আমাদের মোরাল হাই হয়ে গিয়েছে। রিক্রুটের সব তথ্য নাকি তাদের রয়েছে। আরে বিআরসির মধ্যে একটা অফিস রয়েছে। রিক্রুটের সব তথ্য নাকি তাদের রয়েছে। আরে বিআরসির মধ্যে একটা অফিস রয়েছে। রিক্রুটের সব তথ্য নাকি তাদের রয়েছে। তখন ক্যাপ্টেন তৌফিক স্যার বললেন আজীবন দৌড়ের তালে তালে দৌড়ের তালে তালে করতে গিয়ে আমাদের পেট ছিঁড়ে গিয়েছে। রিক্রুটের সব তথ্য নাকি তাতে রয়েছে। আরে বিআরসির মধ্যে একটা অফিস রয়েছে। রিক্রুটের সব তথ্য নাকি তাতে রয়েছে। আরে বিআরসির মধ্যে একটা অফিস রয়েছে। রিক্রুটের সব তথ্য নাকি তাতে রয়েছে।
তখন মেজর সুমন স্যারের মোটিভেশনাল কথায় আমাদের সাহস বেড়ে গিয়েছে। রিক্রুটের সব তথ্য নাকি কাছে রয়েছে, আর এই বিরাসের মধ্যে একটা অংশ রয়েছে। রিক্রুটের সব তথ্য নাকি কাছে রয়েছে, আর এই বিরাসের মধ্যে একটা অংশ রয়েছে। রিক্রুটের সব তথ্য নাকি কাছে রয়েছে। পায়ে ব্যথা নিয়ে টিএমসিতে যাওয়ার পর ক্যাপ্টেন মশিউর স্যার আমাকে 7 দিনের পিপিজিএফ দিয়ে দিয়েছে। রিক্রুটের সব তথ্য এখানে রয়েছে, আর এই বিরাসের মধ্যে একটা অংশ রয়েছে। রিক্রুটের সব তথ্য এখানে রয়েছে, আর এই বিরাসের মধ্যে একটা অংশ রয়েছে। রিক্রুটের সব তথ্য এখানে রয়েছে। আরে ভাই, কয়েক মাস যাওয়ার পর সেন্ট্রাল লোকালে পিসি স্যার বললেন, সামনে তোমাদের প্যারেন্টস ডে। এই কথা শুনে আমাদের মন খুশিতে নেচে উঠেছে। রিক্রুটের সব তথ্য নাকি তাতে রয়েছে, আর এই বিরাসের মধ্যে একটা অংশ রয়েছে। রিক্রুটের সব তথ্য নাকি তাতে রয়েছে, আর এই বিরাসের মধ্যে একটা অংশ রয়েছে। রিক্রুটের সব তথ্য নাকি তাতে রয়েছে। আরে ভাই, মিডডে বাই জিপিতে ফেল করার পর ডেপুটি কমান্ডার স্যার আমাদের ডেকে নিয়ে বললেন, তোমাদের বেশি বেশি ডিম খেতে হবে। স্যারের কথায় সবাই ডিম খেয়ে ফাইনাল আই50 পাস করেছে। রিক্রুটের সব তথ্য এখানে রয়েছে, আর এই বিরাসের মধ্যে একটা অংশ রয়েছে। রিক্রুটের সব তথ্য এখানে রয়েছে, আর এই বিরাসের মধ্যে একটা অংশ রয়েছে। রিক্রুটের সব তথ্য এখানে রয়েছে।
এর সব তথ্য নাকি তাদের রয়েছে। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, একটি মনোমুগ্ধকর নৃত্য এবং কাওয়ালি গান শেষে আজকের অনুষ্ঠানটিকে আরও মনোমুগ্ধকর করতে প্রশিক্ষকদের মধ্য থেকে একটি আধুনিক গান নিয়ে মঞ্চে আসছে ল্যান্স কর্পোরাল শাহিন রায়।
হ্যালো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমার ছুটি হয়েছে, আমি বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার সময় আমার যাতায়াতের বাহন হচ্ছে ট্রেন। এই ট্রেন দিয়ে আমি বাড়িতে যাচ্ছি। যখন আমি আমার নিকটস্থ ট্রেনের স্টেশনের কাছে চলে গেলাম, তখন ট্রেন কীভাবে তাকে নিয়ন্ত্রণ করলো। ট্রেনের যাত্রা শেষ, এখন আমার যাওয়ার পালা হচ্ছে সিএনজি দিয়ে। তো আমার বাড়ির কাছাকাছি যাইতে হলে সিএনজি উঠতে হবে। সিএনজি ছাড়লো, তো বাড়ির কাছাকাছি চলে গেছে, আর মাত্র 200-300 মিটার আমার পায়ে হেঁটে যেতে হবে। তো সন্ধ্যা ঘনিয়ে এলো। ঠিক সন্ধ্যার টাইমে দেখছি কিছু শিয়াল আনাগোনা করছে রাস্তার পাশে। আমার একটু ভয় লাগতেছে। হঠাৎ করে শিয়ালগুলো ডেকে উঠলো। তো শিয়ালের ডাক শেষ। তখন গ্রামের বাড়িতে বিভিন্ন ধরনের কুকুর ডাকতে লাগলো। তখন আমাকে হয়তো আমার কুকুরগুলো চিনতে পারে না। আমি যখন কাছে গেলাম, তখন কুকুরগুলো আমাকে ভালো মতো জিজ্ঞেস করতেছে। তো কুকুরগুলোর সাথে কিছু বাচ্চা কুকুর দেখতে পেলাম। অনেকগুলো বাচ্চা কুকুর আসছে। তো আমি বাচ্চা কুকুরগুলোকে পা দিয়ে একটু লাফি দিয়ে সরাই দিলাম। দেওয়ার পরে সে কান্না করতে লাগলো। তো আমি আস্তে আস্তে করে গেলাম। আমার নবাগত শিশু, তাকে আমি তুলে নিলাম। তো আমাকে দেখে সে কান্না করে দিল। তো রাত্রে শুয়ে পড়লাম। তো এখানে আর্মিতে যখন থাকি, তখন বাঁশির আওয়াজে ঘুম ভেঙে যায়। আর বাড়িতে যখন গেলাম, তখন ভোর হলো, ফজরের টাইম হচ্ছে। আমি হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। কে যেন আমার বাঁশি মারতেছে কিনা, আমি আতঙ্ক হয়ে গেলাম। তো হঠাৎ করে দেখি যে ঘরের ভিতরে মুরুখ ডাকতেছে। তো সকাল হলো, আমি পরিবারকে নিয়ে নাস্তা করলাম। তো আমার একটা মুরগি ডিম পারতেছে। সে যে ডিম পারবে, ঘর একবারে উতলা করে করতেছে। এমন অবস্থা করতেছে, পুরো মা একটা ডিম পারবে। তো মুরগিটা কেমন করতেছে, তো বাসা থেকে একটু বাইরে এলাম, যে একটু ঘুরে আসি বাইরে থেকে। বাইরে গেলাম, তো একটু হালকা বৃষ্টি হচ্ছে। পুকুরের পাড়ে ব্যাঙ ডাকতেছে। তো পাশে দেখলাম একটা গাছে ঘুঘু পাখি ডাকতেছে। তো ধানের ছিজন, ধান কেটে দেখছি যে আকাশ থেকে বক নামতেছে, জমিতে নামতেছে। তো ওখান থেকে হেঁটে হেঁটে একটু বাজারের দিকে যাচ্ছি। দেখি যে বসন্তের কোকিল ডাকছে। যাক, বাজার থেকে ঘুরে বাড়ির দিকে আসতেছি।
যন্ত্র লাগে মাথা মন্থর তা বলতে পাঠনা করলে সৈনিক হব না আমার দুই মাইল আমার দুই মাইল YCBC সবাই আছে স্টার্ট পয়েন্টে আমার ব্যথা শুরু হয় হাঁটু জয়েন্টে YCBC সবাই আছে স্টার্ট পয়েন্টে আমার ব্যথা শুরু হয় হাঁটু জয়েন্টে বাঁশির শব্দে আমাদের তো শুরু হয় আমার দুই মাইল আমার দুই মাইল শুরু থেকে সবার সামনে আমার পিছে নাই শুরু থেকে সবার সামনে আমার পিছে নাই দুই মাইলে দৌড়ে আমার প্রাণটা বুঝি যায় শুরু থেকে সবাই সামনে আমার পিছে নাই দুই মাইলে দৌড়ে আমার প্রাণটা বুঝি যায় জিপা এসে থেকে আমার পেটের ডোরায় আমার দুই মাইল আমার দুই মাইল জসিম হলে সামনে আসতে দুই পা চলে না পিছন থেকে স্টপ বলে থামা যাবে না জসিম হলে সামনে আসতে দুই পা চলে না পিছন থেকে স্টপ বলে থামা যাবে না থামলে তুমি দুই মাইলে পাস করবো না আমার দুই মাইল আমার দুই মাইল টাইগার চত্বর এসে দেখি মেজর সুমন স্যার কাটা করো গতি বাড়া করে যে চিৎকার টাইগার চত্বর এসে দেখি মেজর সুমন স্যার কাটা করো গতি বাড়া করে যে দুই মাইল আমার দুই মাইল আর কিছু দূর আগে দেখি মামা টাইগার স্যার প্রতিফলন সম শক্তি তীব্রতা আর কিছু দূর আগে দেখি মামা টাইগার স্যার প্রতিফলন সম শক্তি তীব্রতা স্যারকে দেখে গতি বাড়ায় আল্লাহু আকবার ওপর দুই মাইল আমার দুই মাইল বইতে ভরি হাতে মেজর মামুদার ঘুরে চোদ্দ প্রতি বারো সময় নিয়ে বইতে ভরি হাতে মেজর মামুদার ঘুরে চোদ্দ প্রতি বারো সময় নিয়ে বাঘের মতো হুঙ্কার করি আল্লাহু আকবার পাস করছি আমি পাস করছি দুই মাইল আমি পাস করছি আমি পাস করছি দুই মাইল আমি পাস করছি সুপ্রিয় সুধীমণ্ডলী পিঞ্জর ভাঙা পাখিটা দুঃখ কষ্ট সবকিছুই বোঝে ডানা মেরে উড়ে যাওয়া অধারা পাখিটা আজ নিজের খোঁজে এবারে তেমনি একটি আধুনিক গান নিয়ে মঞ্চে আসছে ল্যান্স কর্পোরাল রাজা।
উড়েছে পাখি পথ চেনা তীরের ঠিকানা পাবে কিনা পাখিটা নিজেই জানে না তীরের ঠিকানা পাবে কিনা পাখিটা নিজেই জানে না ভেঙেছে পিঞ্জর মেরেছে ডানা উড়েছে পাখি পথ চেনা তীরের ঠিকানা পাবে কিনা পাখিটা নিজেই জানে না তীরের ঠিকানা পাবে কিনা পাখিটা নিজেই জানে না তবে কি হৃদয় না দেনা কেউ তা মনে রাখে না তবে কি হৃদয় না দেনা কেউ তা মনে রাখে না পাখি বাঁধে যেমন আলোতে রাঙায় জীবন নতুন কথায় আজ প্রাণের সুর হয়েছে প্রাণের যেটুকু হয়েছে জানা শোনা হারিয়ে যেতে দেব না যেটুকু হয়েছে জানা শোনা হারিয়ে যেতে দেব না ভেঙেছে পিঞ্জর মেরেছে ডানা উড়েছে পাখি পথ চেনা তীরের ঠিকানা পাবে কিনা পাখিটা নিজেই জানে না তীরের ঠিকানা পাবে কিনা পাখিটা নিজেই জানে না ও তীরের ঠিকানা পাবে কিনা পাখিটা নিজেই জানে না সম্মানিত সুধী রিক্রুটমেন্ট 2022 রিক্রুটমেন্টের সর্বশেষ পরিচালনা থাকছে একটি দলীয় সঙ্গীত দলীয় সঙ্গীত নিয়ে মঞ্চে আসছে রিক্রুট ফাহিম ও তার দল চঞ্চল
অনুষ্ঠানের প্রায় তার প্রান্তে পৌঁছে গেছে। অনুষ্ঠানের এ পর্যায়ে মঞ্চে আসবে মুনির কোম্পানির কোম্পানি কমান্ডার স্যার মেজর SM নাজমুল ইসলাম স্যার। স্যারকে সুন্দর একটি পরিবেশনা করার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।
2022 পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। উপস্থিত শুধু আমরা কেউই পেশাদার শিল্পী নই, তবুও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি রিক্রুট ব্যাচ 2022 কর্তৃক আয়োজিত আজকের এই গালা নাইটের মাধ্যমে আপনাদেরকে আনন্দ দিতে। ভুল ত্রুটি মার্জনা। এখন আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি পাপা টাইগার স্যারকে আমাদেরকে উৎসাহিত করতে গান পরিবেশনা এবং রিক্রুট ব্যাচ 2022 এর উদ্দেশ্যে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। শুধু সম্মানিত প্রধান অতিথি। সারাদিন অনেক কথা বলা হয়ে গেছে। আমাকে ব্যাটালিয়ন কমান্ডার বলল, স্যার আপনাকে তো ক্লোজিং স্পিচ দিতে হবে। আবার লোভ সামলাতে পারছিলাম না। আমি যদি এখানে গান না গাই তাহলে আমার মনের পরিতৃপ্তিটা আসবে না। তো আমি কথা বলবো না, শুধু ধন্যবাদ জানাতে চাই ব্যাটালিয়ন কমান্ডার মানে আলামিন এবং তার দলকে। সুন্দর একটা সন্ধ্যা গালা নাইট আমাদেরকে পরিবেশনা করার জন্য আমরা নিশ্চয়ই সকলে আমরা এটা উপভোগ করেছি। তো আমি যেহেতু আমার বাড়ির রংপুর, ভাওয়াইয়া গান চেষ্টা করছি।
দিয়া ওঠে আমার সর্বকাহারি ফকি কাহারি জালময়ী চলো রাজপথে ফকি কাহারি জালময়ী চলো রাজপথে দেশে বেহারা হরে সোনার সোনা বাদে দেশে বেহারা হরে সোনার সোনা বাদে ও রে সে সোনায় বসেছে ঘর ও কি কাহারি জালময়ী চলো রাজপথে ও কি কাহারি জালময়ী চলো রাজপথে ওই বাবুটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মহে ও কি রে ওই মহতর মোর কাহারির চাকা পথে পথে ঘুরে ও কি কাহারি জালময়ী চলো রাজপথে 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 সাইলেন্স তোমরা যখন ইবিএসসি জয়েন করো আমি তোমাদেরকে আমার ছেলের মতো ভেবে প্রশিক্ষণ এবং নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছি তোমরা অলরেডি প্রশিক্ষণ পেয়েছো তোমরা এখন আমার বন্ধু Hafiz, you can come here. Farooq, you can come also here. তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা
বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। এখন আমি আজকের অনুষ্ঠানে সম্মানীয় প্রধান অতিথি আপাটাইগার স্যারকে আমাদেরকে উৎসাহিত করতে কিছু রিকু ব্যাচ 2022-এর উদ্দেশ্যে কিছু করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। শুধু সম্মানিত প্রধান অতিথি। আজকের এই সুন্দর সন্ধ্যাটিকে স্মৃতিবন্দী করে রাখতে রিক্রুট ব্যাচ 2022-এর সকল পারফরমারদের সাথে ফটো সেশনে অংশ নেওয়ার জন্য সম্মানিত পাপা টাইগার স্যারকে অনুরোধ করছি। সাথে ডেপুটি কমান্ডেন্ট স্যার, কর্নেল অ্যাডমিন স্যার, ব্যাটালিয়ন কমান্ডার স্যার, ব্যাটালিয়ন উপ অধিনায়ক স্যার, সকল শাখার প্রধান স্যারগণ, কোম্পানি কমান্ডার স্যারগণ এবং এসএফ স্যারকে মঞ্চে এসে ফটো সেশনে অংশগ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি। আমি সম্মানিত এসআরও স্যার, মেজর ফারুক স্যার এবং একিউ স্যারকে অনুরোধ করব এখানে আসার জন্য, এবং লেফটেন্যান্ট কর্নেল খালেদ স্যার, প্লিজ স্যার। দেখো এরকম নিবে, দেখো দেখো এই আলফা দেখো ওকে তোমাদের
একসময় বক্সে খুব ভালো ছিল, এখন ওই ইতিহাস সতেরো বছর চাকরি। ঠিক আছে, আমরা চেষ্টা করতেছি সমন্বয় করে। আচ্ছা স্যার, কার দোষ? এটা আমাদের সমন্বয় করা। আসসালামু আলাইকুম। আমরা এই রিক্রুট ব্যাচ 2022-এর প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের অংশ হিসাবে আজকে এই গার্ডেন পার্টির আয়োজন করেছি। আমি যারা শুনেছি যে ইতিহাসে গার্ডেন পার্টি হয় নাই, এই প্রথম গার্ডেন পার্টি। গার্ডেন পার্টির উদ্দেশ্য হলো, যদিও আমরা সকলকে আনতে পারি নাই, গুটি কয়েক রিক্রুটকে কোম্পানি থেকে একটা সংখ্যা দিয়ে আমরা নিয়ে এসেছি। এখানে এই ট্রেনিং যেটা প্রশিক্ষণ যেটা আমরা দিলাম, এই প্রশিক্ষণের সাথে যারা সম্পৃক্ত ছিল, অফিসার, এসিও, এনসিও, শরীরবৃন্দ এবং বিপিআরসি বা এএসএফ এর এই সমস্ত ব্যক্তিবর্গ এর সাথে সম্পৃক্ত ছিল, প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে। তাদের মধ্যে একটা প্ল্যাটফর্ম, একটা সেশন দেওয়া যাতে প্রত্যেকে আমরা আলোচনা করতে পারি, মত বিনিময় করতে পারি, কিরকম লাগছে, ভাবের আদান প্রদান, যোগাযোগ, একটা অপিনিয়ন জানা, সেটাই এর উদ্দেশ্য ছিল। এবং ইনশাআল্লাহ আমরা একটা কন্টিনিউ করবো, যাতে করে এই রিক্রুটদের সাথে আমাদের যে বন্ধন সেটা আরো অটুট থাকে, আমাদের আন্ডারস্ট্যান্ডিং যেন আরো বাড়ে। এটা একটা প্ল্যাটফর্ম, একটা মাধ্যম হিসাবে এই গার্ডেন পার্টির আয়োজন। এটার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। যেখানে রিক্রুটরা, তোমরা যারা বিভিন্ন ইউনিটে অলরেডি জেনে গেছো, যে ইউনিটে যাবা, এখানকার এই শিক্ষা প্রতিষ্ঠানের তারাও বিভিন্ন ইউনিট থেকে এখানে কথা বলার মাধ্যমে সেই ইউনিটের ট্রেডিশন, সেই ইউনিটের ঐতিহ্য, সেই ইউনিটের সাফল্য, এগুলো কিন্তু তারা জানতে পারে। ইউনিটিকে অবশ্যই জানবে, এখানে একটা ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন ইউনিট সম্বন্ধে তোমরা এখানে পেয়ে থাকবে। এটা একটা সামনে রেখে তোমাদের আমি উত্তরোত্তর মঙ্গল কামনা করি। তোমরা ইউনিটে জয়েন করবে, এখানে সবাই জানি নাই, কয়েকজন হিসেবে আসছে কোম্পানি থেকে। তো তোমাদের কাজ হবে, তোমাদের যে মেধা আছে, তোমাদের যে পটেনশিয়াল আছে, তোমাদের যে দক্ষতা আছে, এটাকে ভবিষ্যতে আরো এক্সপ্লোর করতে হবে, এটাকে আরো ভবিষ্যতে বাড়াতে হবে। মানুষ চেষ্টা করলেই পারে। তোমাদের সেই মানসিকতা নিয়েই ইউনিট জয়েন করতে হবে। তোমরা দেখেছো তোমাদের শুরুতে যে একটা মানসিকতা ছিল, যে ধৈর্য শক্তি ছিল, এখন চিন্তা করো তোমার কত ধৈর্য বেড়ে গেছে। আগের ম্যাচুরিটি এখন ম্যাচুরিটি অনেক অনেক পার্থক্য হয়ে গেছে, মানে অনেক ভালো হয়েছে। অনেক একটা ক্রিটিক্যাল সিচুয়েশনকে তোমরা সহজভাবে অ্যাড্রেস করতে পারো, যে কোনো সিদ্ধান্ত নিতে পারো। এগুলো কিন্তু এই প্রশিক্ষণের মাধ্যমেই সম্ভব। আমরা যেরকম বলি যে বিএমএতে আমরা যখন ট্রেনিং করি, 2 বছরের এমন ট্রেনিং হয় যে আমাদের পক্ষে যে কোনো জিনিস করা সম্ভব। সেই প্রশিক্ষিত করা, সেই ধৈর্য তোমাদের দেওয়া, সেই মেন্টালিটিকে ডেভেলপ, আমি পারবো না পারার কোনো কিছু নেই। আল্লাহ মানুষকে
সৃষ্টি করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে। সেই ক্ষমতা সেই দক্ষতা আলাদা দিয়েছেন, সেটাকে আমার কাজে লাগাতে হবে, প্রয়োগ করতে হবে, এক্সেল করতে হবে, এক্সপ্লোর করতে হবে। অনেক ধরনের জীবনের প্রতিকূলতা আসে, তো সেগুলোকে আমাকে নিগোসিয়েট করতে হবে, সেগুলোকে আমাকে ফেস করতে হবে। পালিয়ে হবে না, চোখ করে দেখা হবে, সেগুলোকে নিগোসিয়েট করে সামনে থেকে এগোতে হবে, ভালো করতে হবে। আমরা গ্রেডিং এর জন্য তোমাদেরকে 1 থেকে 15/6 সিরিয়াল দিয়েছি, এফআরটিসি সহ। এটা বিশেষ না, এটা বন্ধ হয়ে যাচ্ছে না যে 15/6 সিরিয়ালে গেছে, আমাদের সিরিয়াল কিন্তু করতে হবে, পেজেরও করা। বাট 15/6 দেখা যাবে এক সময় অনেক ভালো করেছে। তুমি প্রশিক্ষণ করবা, ক্যারিয়ারে যাবা, ট্রেনিং এ যাবা, সেখানে তোমার নিজস্ব যে উদ্দীপনা আছে, নিজস্ব উৎসাহ আছে, নিজস্ব যে পোটেনশিয়াল প্রতিভা আছে, সেটাকে কাজে লাগবে সম্ভব। এবং আমরা তোমাদেরকে সেটাই দেওয়ার চেষ্টা করছি, যাতে করে তোমার যে কোনো প্রতিকূলতাকে, যে কোনো টাস্ককে, যে কোনো কাজকে, যে কোনো দায়িত্বকে সাবলীলভাবে পেশাগত দক্ষতার মাধ্যমে সুষ্ঠুভাবে করতে পারো, সেটা আমরা দেওয়ার চেষ্টা করছি। বাকিগুলো আস্তে 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 ইউনিকে তোমরা এক্সেল করবে, উন্নতি করবে, ঠিক আছে? আমাদের আরো সামনে ইভেন্ট আছে, রাতের বেলা গান নাইট আছে, এবং পরশুদিন সবচেয়ে বড় ইভেন্ট আমাদের পাসিং আউট প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান, সেটাকে আমরা শপথ গ্রহণ পুষ্পমাল্য অনুষ্ঠান করি। এটাতে ভালো করতে হবে, এটা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ব্যক্তিগত মতামত, তাদের যে অনুভূতি তা প্রকাশ করবে। স্যার প্লিজ স্যার, জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ স্যার। রিপোর্টটা দেখছেন ভালো চিন্তাভাবনা করতে হবে, বিবেক যেটা ভালো বলবে সেটা করতে হবে। এটাই হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশ। নবীন আসবে, প্রবীণ চলে যাবে। তুমি ইউনিটের বিএসএম, তুমি ইউনিটের কমান্ড অফিসার, তুমি ইউনিটের স্টাফ কমান্ড অফিসার। আসসালামু আলাইকুম স্যার। আমি রিক্রুট মোহাম্মদ সজীব আহমেদ, বক নম্বর 976। আমি দীর্ঘ 9 মাস ট্রেনিং এর পর আজ নবীন সৈনিক হয়েছি। আমি এখানে আসার পর প্রথমে খুবই ভীত ছিলাম, তারপরে যখন আমি আবার 2টা কোম্পানিতে ট্রেনিং করছি, প্রথমে অনেকটা নার্ভাস ছিলাম। যখন আমার সিনিয়ররা আমাকে আস্তে আস্তে বোঝাতে শুরু করে যে তুমি যে পেশায় আসছো, এই পেশাটাই এমন, কখনো এই ইউনিটে কিছুদিন থাকবা, কখনো এই ইউনিটে কিছুদিন থাকবা। আস্তে আস্তে আমি নিজেকে ওইভাবে মানায় নিতে শুরু করি। ট্রেনিং এ আসার পরে নিজেকে আগের থেকে অনেক শক্তিশালী মনে হয়, নিজেকে অনেকটা গুছাই নিতে পারছি বলে মনে হয়। ফিজিক্যালি, মেন্টালি এখন অনেকটা প্রেশার নিতে পারি। এখানে আসার পর নতুন নতুন কিছু অভিজ্ঞতা হয়েছে। যেমন স্যার, আমরা সিভিলের শিক্ষার সঙ্গে এখানে শিক্ষার অনেকটা পার্থক্য স্যার। বিএমআর, ট্যাকটিক্স, এগুলো স্যার অনেকটা নতুন নতুন শিক্ষা অর্জন করতে পারছি বলে মনে হয় স্যার। শারীরিক দিক দিয়ে রোজ যে পিটি,
এটা স্যার আমাদের সিভিলে সম্ভব হতো না। এখন স্যার আমাদের কাছে মাইল টেস্ট, পিটি, রোজ এটা অনেকটাই স্বাভাবিক মনে হয় স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার আমার যখন চাকরি হলো সেনাবাহিনীতে 5 মাস দিকে সিভিলে শুনতাম সেনাবাহিনী ট্রেনিং অনেক হার্ড হয়। তো স্যার এখানে 4 দিন ধরে আমরা জয়েন করলাম, আস্তে আস্তে ট্রেনিং শুরু হলো। আমরা এখন অনেকটাই চাপ দিতে পারি। দীর্ঘ 9 মাস ট্রেনিং শেষ করার পর এখন আর সেনাবাহিনীর ট্রেনিং অতটা হার্ড মনে হয় না। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের পাশে সবসময় ছিলেন। এছাড়াও স্যার মিড টার্মে ইনস্টিটিউটে দেওয়ার কারণে আমাদের স্যার পিডির প্রতি আরো আগ্রহ আসছে, আমরা আরো পিডিতে ভালো করার ইচ্ছা আসছে। এজন্য স্যার আমি অনেক কিছুতেই যেমন ভেরিফাই দিয়ে ভালো করছিলাম, ডিস্টার্বতে এক্সট্রা কেয়ারের কারণে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এগুলো করে তোলার জন্য। আসসালামু আলাইকুম স্যার। আমি বক্তব্য নাম্বার 100 রিক্রুট মোহাম্মদ জাকির ইসলাম, জেনারেল ওসমানী কোম্পানি। স্যার আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল যে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবো। আমার আব্বু আমার খুব ইচ্ছা ছিল। তো আমি আস্তে আস্তে লেখাপড়া শেষ করে এসএসসি পাস করার পর যখন মাঠে দাঁড়াই তখন আমি বাংলাদেশ সেনাবাহিনীতে সিলেক্টেড হই। তারপর আমি ইন্ডিয়াতে যোগদান করার পরে ট্রেনিংটা আসলে সিভিলে যখন ছিলাম তখন অনেক কথা বলতো যে সেনাবাহিনী ট্রেনিংটা অনেক কষ্ট, অনেক কঠিন। তখন অনেক ভয় লাগতো যে আসলে কি হবে আর কি। কিন্তু এখানে আসার পরে যা দেখলাম ট্রেনিংটা মানুষের পক্ষে সবকিছু সম্ভব, মানুষ সবকিছু করতে পারে। এখানে আমাদের স্টাফদের সহযোগিতায় আমরা অনেক কিছুই শিখতে পেরেছি। তারপরে আপনাদের ধন্যবাদ জানাই স্যার, ট্রেনিং আয়োজন অনেক সুন্দরভাবে গুছিয়ে আমাদের ট্রেনিং করানোর জন্য। আর তাছাড়া আমি শ্রেষ্ঠ পালন করেছি স্যার। আর আমাদের গত দিনে ফায়ারিং সিগন্যাল, পিটিং সিগন্যাল এগুলো ছিল না, এবার এটার ব্যবস্থা করা আছে। এজন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। বর্তমান বাংলায় জন্ম রিক্রুট মোহাম্মদ রাজুল্লাহ শহীদ কোম্পানি স্যার। আমি বাংলাদেশের বাহিনীতে পদে লড়াই করি, তারপর আমি বগুড়া বিভাগে সিলেক্টেড হই। এরপরে যখন আমি সিভিলে শুনেছি যে সেনাবাহিনী ট্রেনিং অনেক হার্ড, তখন ভয় লাগতো। কিন্তু তারপর হচ্ছে অ্যাপার্টমেন্ট লেগে পাওয়ার পর আমরা যখন গত 4 ফেব্রুয়ারি চট্টগ্রাম সেনানিবাস ডিস্ট্রিক্ট রেজিমেন্টে জয়েন করি, তখন 4 বছরে দেখে অনেক ভালো লাগতো কিন্তু ভয় লাগতো আসলে ট্রেনিংটা কি। তারপর আস্তে আস্তে আমাদের সকালে পিটি, তারপর ফায়ার, তারপর ড্রিল, এবং আস্তে আস্তে কষ্ট করতে করতে এখন আমরা চাল করা শিখেছি। আমরা কষ্ট করতে শিখেছি, প্রথমে ভয় লাগতো, প্রথমে কষ্ট হলেও এখন আমরা এখন অনেক ধৈর্য ফেলি, মানসিক চাপ দিতে পারি। আমি মনে করি স্যার বাংলাদেশ সেনাবাহিনী একজন মানুষের চরিত্র গঠন, সৎভাবে বেঁচে থাকা এবং একজন ভালো মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনী সংগঠন একটি ভালো প্রতিষ্ঠান। আমি এটা একটু বলতে স্যার, আমি কখনোই কল্পনা করিনি যে আমার পেয়েছিলেন হবে। আমি 100 জনের মধ্যে আমার পজিশন 48 নম্বর ছিল। আমার সব থেকে ভুললাম যে আমি একজন ভালো মানুষের পেয়েছি, ব্যাটালিয়ন কমান্ডার পেয়েছি, ওয়াইসি স্যার এবং আমাদের স্টাফ অনেক ভালো প্রশিক্ষণ দিয়েছে এবং প্রশিক্ষণের মাধ্যমে আমি 1279 রিক্রুটের মধ্যে 48 নম্বর পজিশন হই। তারপর আমি যখন স্যারদের জানাই, স্যার আমাকে তখন স্যার এ ব্যাপারে আস্তে আস্তে ব্যবস্থা করে এবং এখন আমি চালু হয়েছে
আমার ট্রেনিং থেকে ট্রেনিং হয়েছি এবং আমি আমার জীবনে এই গ্যাপসিতে আমার জীবনের সব থেকে বড় বাবা আমার ট্রেনিং রয়েছে এই জন্য এই গ্যাপসির সকল স্টাফদের স্যারদের এবং বিশেষভাবে ওয়াইসি স্যার ব্যাটালিয়ন কমান্ডার স্যার এবং পাওয়া স্যার ধন্যবাদ দেবেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। বর্তমানে স্যার আসি বিপুল মোহাম্মদ মিজানিয়া শহীদ নায়ক জমি কোম্পানি। আমার 21 বেঙ্গল দীর্ঘ 9 মাস আমরা ট্রেনিং করার পর আমরা বর্তমানে মুখ্যসচিব হতে চলেছি। আমরা ট্রেনিংয়ের শুরু থেকেই ব্যাটালিয়ন কমান্ডার স্যারকে ডিউটি কমান্ডার স্যারকে পাশে পেয়েছি। আমাদের প্রত্যেকটা ইভেন্টে স্যাররা আমাদের আগে গিয়ে যায়। সকালবেলা যখন আমরা পিটিতে আসি, পিটিতে আসার আগেই স্যারকে আমরা দেখতে পাই, অথবা অ্যাসোফোর্স গ্রাউন্ডে লেখান ঢাকা মাঠে বিভিন্ন জায়গায় স্যাররা আমাদের সবসময় পাশে ছিল। আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্যাররা আমাদের পাশে ছিল। আমাদের প্রত্যেকটি ইভেন্টেই স্যাররা আমাদের সহযোগিতা করেছে। যেমন পিটিতে আমাদের অনুপ্রেরণা জোগানোর জন্য আমাদের পিটি শেখানো হয়েছে। ফায়ারিংয়ে যারা ভালো করেছে তাদের ফায়ারিং শেখানো দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আমি দুটো ইভেন্টে ভালো করার জন্য 2টি ইনস্ট্রাকশন পেয়েছি। আমি স্যারদের এবং ইনস্ট্রাক্টরদের অনেক সহযোগিতা পেয়েছি। তারা আমাদের সকল কাজে সহযোগিতা করেছে এবং আমাকে অনুপ্রেরণা যোগাচ্ছে। এবং একটি প্রতিষ্ঠানের প্রধান এত সহজ সরল হতে পারে তা আগে আমার জানা ছিল না। আমি ফার্স্ট হওয়ায় আজকে তার প্রমাণ পেয়েছি। স্যারের পাশে বসে আমাকে খাওয়াইছে এবং অনেক অনুপ্রেরণা জুগেছে। ইউনিটে যাওয়ার পর ভালো করলে সবখানেই ভালো থাকবে। আসসালামু আলাইকুম স্যার। আমি বর্তমানে 48 বিপুল মোহাম্মদ আবুনাইম কবিরাজ। স্যার আমি একজন হাফেজ স্যার। ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়াশোনা করেছি, তারপরে জেনারেল লাইনে পড়াশোনা করেছি। লাস্ট করোনার সময় আমি বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম ইউটিউবে টিভিতে সহযোগিতামূলক কার্যক্রম আমি দেখি। তখন থেকে আমার বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি খুব আগ্রহ জাগে যে আমি আর্মি লাইনে পড়াশোনা করেছি। আর্মি লাইন থেকে যে মানে দিনের কাজ করা যায় বা মানুষের সহযোগিতা করা যায় তেমন না। জেনারেল লাইন থেকেও বা বাংলাদেশ সেনাবাহিনীর সংস্থা সেখান থেকেও আমি মানুষের সহযোগিতা করতে পারবো, গরিব দুঃখীদের সহযোগিতা করতে পারবো এবং যারা বিপদগ্রস্ত আছে তাদের পাশে দাঁড়াতে পারবো। এটা বাংলাদেশ সেনাবাহিনী ছাড়া অন্য কোনো সংস্থা দ্বারা সম্ভব না। এটা ভেবে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করে আমি বাংলাদেশ সেনাবাহিনী যোগদান করার জন্য চেষ্টা করি এবং আল্লাহ আমাকে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কবুল করে। এখন আমি দীর্ঘ 9 মাস ট্রেনিং শেষ করে একজন বাংলাদেশের আদর্শ সৈনিক হিসাবে, নবীন সৈনিক হিসাবে পদার্পণ করতে যাচ্ছি। সর্বোপরি আমি আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমাদের স্যার এবং আমাদের ব্যাটালিয়ন কমান্ডার স্যার তারা আমাদের পাশে যে বলছিলেন, আমাদেরকে তারা তাদের নিজ সন্তানের মতন
আমাদের এই বছরের আগামীকাল প্রতিযোগিতার আয়োজন করার জন্য। কারণ প্রথমে ফুটবল, বাস্কেটবল খেলা হয়, ফুটবল খেলা হয়, আমি এগুলো পারদর্শী না। তারপর আমার অনেক আশা ছিল আমি ব্রিগেডিয়ার জেনারেল, তার কাছ থেকে আমি পুরস্কার নেব, তার কাছে তার সাথে হ্যান্ডশেক করবো, তার সাথে একটা ছবি ফটোশুট করবো, আমার খুব আশা ছিল। তারপর থেকে আমি ব্যাক ফাইটিং করি, সুইমিং করি, কিন্তু ওরকম ইন্ডিভিজুয়াল কোনো পুরস্কার পাই না। তারপর যখন আমি শুনে আসতে প্রোগ্রামে স্যার আমাদের ঘোষণা দিলেন যে আমাদের আর্মিদের প্রতিযোগিতা হয়, এখানেও হবে, তখন আমি খুব খুশি হই। আমার তখন থেকে আমি প্র্যাকটিস শুরু করে দিই যে আমি এই বিষয়ে ভালো, আমার এই বিষয়ে একটা পুরস্কার পেতেই হবে, যে করেই হোক। তারপর আমি পুরস্কার অংশগ্রহণ করি এবং আল্লাহ পূরণ করেন এবং আমার স্বপ্নটাও পূরণ হয়। আমি এই জন্য আমার সম্মানিত বাবা স্যারকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম স্যার। Assalamualaikum sir. Assalamualaikum sir. Assalamualaikum sir. Media sir, category sir. Sir, আমি যখন স্যার আপনি আসেন স্যার আমাদের এই 10 ক্লাস এপ্রিল 2022 যখন শুরু হয়েছে, তখন স্যার আমাদের প্রত্যেকটা পিটি সময় স্যার আপনাকে আমাদের দেখছি তখন আমি আমার নিজের মনে কাছে প্রশ্ন আসছে যে স্যার প্রত্যেকটা পিটিতে বা প্রত্যেকটা মাইন্ড টেস্টে স্যারকে কেন আসছে। পরবর্তীতে স্যার আপনার যে অনুপ্রেরণা বা আপনার যে গাইডলাইন স্যার সেই অনুযায়ী স্যার আমরা বুঝতে পারছি যে আসলে স্যার আপনার এই যে উদ্যোগের কারণে স্যার প্রত্যেকটা রিক্রুটে স্যার তাদের যে ট্রেনিং বা তাদের যে গাইডলাইন এগুলো স্যার অনেক ডেভেলপ হচ্ছে। তারপর স্যার আমাদের বিশেষ করে এই যে ম্যাচে রিক্রুট আগে স্যার সবসময় করতে পারতো না স্যার, একসাথে সবাই মানে এই লাইনে খাবার দিতে পারতো না স্যার। আপনার যে উদ্যোগে স্যার এই ম্যাচে একটা সবাই সকলে একটু তোলা স্যার একসাথে স্যার লাইন করতে পারতো। আমাদের প্যারেড গ্রাউন্ডে স্যার যে ডেকোরেশনটা স্যার, যে ডেকোরেশনটা আগে থেকে স্যার ভালো আছে স্যার, আমরা সবাই স্যার আনন্দিত স্যার। আর বিশেষ করে স্যার এই মুহূর্তের ভিতরে স্যার আমাদের এই গার্ডেন পার্টি স্যার, এই গার্ডেন পার্টি বিগত যে রিক্রুট ব্যাচ সমাপ্তি হচ্ছে স্যার, তখন স্যার এই অনুষ্ঠানটা হয়েছিল না স্যার। আমাদের এই প্রথমে স্যার অনুষ্ঠানে আমরা এসে আসতে পেরে স্যার আমরা অনেক আনন্দিত এবং এই জন্য স্যার অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার দেখুনটি রিক্রুট ব্যাচ 2022-এর গার্ডেন পার্টি টিভিএসসি প্রতিষ্ঠানগুলো থেকে এই প্রথম শুরু হয়েছে। এই জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এই গার্ডেন পার্টিটা শুরু করার জন্য, যা পরবর্তীতে আমরা এটা উপভোগ করব ইনশাআল্লাহ। স্যার একটা কথা না বললেই নয়, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। এই কথাটা টিভিএসসিতে আসার পরে অপারেটর মহোদয়ের কাছে আমরা হাঁড়ে হাঁড়ে পেয়েছি। স্যার কোনো কিছুতে না দেখে বিশ্বাসী না, বাইরে থেকে একটা জিনিস উপলব্ধি করেছি, স্যার গেম পিরিয়ডে যেয়েও ফায়ার করেছেন, অথচ স্যার মিলিটারি ইঞ্জিনিয়ার ব্যবহার করে। বাংলাদেশ সেনাবাহিনীতে ফায়ারের আইকন হিসেবেও স্যারের যথেষ্ট পরিস্থিতি আছে। তার সত্ত্বেও স্যার কিন্তু প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের বিকল্প হিসেবে কোনো কিছু নেন। রিক্রুটমেন্ট থেকে যদি দৃষ্টিপাত করি, অপারেটর মহোদয়ের সার্বিক তীক্ষ্ণ দিক নির্দেশনা আমাদের চলার পথে বাধা হয়ে থাকে। একটা উদাহরণ না দিলেই নয়, রিক্রুট যখন ডাইনিং রুমে গিয়ে খাওয়ার হিমশিম খাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে অপারেটর মহোদয়, আমাদের ডিসি মহোদয় এবং ওয়াইসি মহোদয়, আমাদের টেলিভিশনের এসএসআর মহোদয়ের যথাযথ নির্দেশনা সাপেক্ষে আমরা টেলিভিশনের সিনিয়র স্টুডেন্টরা ছাত্রদের যথেষ্ট নির্দেশনা সাপেক্ষে বিকল্প ডাইনিং রুম হিসেবে স্থাপন করছি। এতে করে রিক্রুটদের সময় এবং রিক্রুটদের সময় সাশ্রয় করা হয়েছে এবং ট্রেনিংয়ের দিকে মনোনিবেশ করতে পেরেছে। এক্ষেত্রে আরেকটা জিনিস না বললে নয়, আমরা পিটি এবং গেমস পিরিয়ডে সর্বত্রই আমরা গ্রাউন্ডে যাওয়ার
পূর্বেই আমাদের পক্ষাঘাতের মনোযোগকে দেখছি। এতে করে আমাদের কাজের এবং আমাদের যে কোনো কর্মপরিধি যথেষ্ট উন্নতি হয়েছে। রিক্রুট ব্যাচ 2022-এর জন্য রিক্রুট ব্যাচ 2022-এ অসুস্থ পাওয়া বিভিন্ন গ্র্যাজুয়েট রিক্রুটগুলোকে কিভাবে সুস্থতার দিকে সুস্থ করে তুলতে হবে, কি খাবারে কি হবে, এই বিষয়ে আমরা যথেষ্ট নির্দেশনা পেয়ে সঠিক সুচারুরূপে সে দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছি। রিক্রুট ব্যাচ 2022-এ সকল কর্মকাণ্ড সুচারু এবং সুন্দররূপে পালন করতে সক্ষম হয়েছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিশেষ করে পক্ষাঘাত মহোদয়, ডেপুটি মহোদয়, ব্যাটালিয়ন কমান্ডার মহোদয় এবং আমাদের কোম্পানি অধিনায়ক স্যারদের নির্দেশনা সাপেক্ষে সেক্ষেত্রে আমরা কোথাও কোনো ব্যক্তি পেতে হয়নি, লেখ পেতে হয়নি। এই জন্য স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ। খুবই মজা লাগে আজকে আপনার স্যার মেডিকেল অবশ্যই পেয়েছে স্যার স্যারকে খুবই মজা লাগছে। হ্যাঁ, ছবিগুলো আসবে আমি ছবি দিব, আর এই জন্য আপনাকে ধন্যবাদ স্যার। আমার সাথে এরকম দেখবে স্যার। স্যার এখন আপনাকে আজকে গাড়ি পার্টির উপরে এবং আমাদের উদ্দেশ্যে কি নির্দেশনামূলক বক্তব্য করার জন্য বিশেষ অনুরোধ করছি। ধন্যবাদ স্যার। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাবলাম যে আমি যদি না বলি তাহলে এই দিনটা হাইলাইটের হবে না, এই জন্য আমি কথা বলছি। শুধু আলমিতে যে কোনো জায়গায় নেতৃত্ব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। লিডারশিপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের সেনাবাহিনীতে না, যে কোনো জায়গায়। যেমন আমাদের স্বাধীনতা যুদ্ধে পুরো দেশকে, মানুষকে উজ্জীবিত করতে পেরেছিলেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিরাট এক ক্ষমতা, বিশাল এক যোগ্যতা। আমরা সেনাবাহিনীতে নেতৃত্ব যে কোনো লেভেল, ব্যাটালিয়ন হোক, ব্রিগেড হোক, ডিভিশন হোক, আর্মি হোক, এরকম শিক্ষা প্রতিষ্ঠান হোক, লিডারশিপ ম্যাটার্স এ লট। লিডারশিপ যদি করে আইডিয়া দিতে পারে, ঠিক নির্দেশন দিতে পারে, যে কোনো টাস্ক অ্যাচিভ করা সম্ভব। আমরা এটাই এখানে দেখার চেষ্টা করেছি। সম্ভব না কেন? সুইমিং এ একজন বলছিল আমাকে, স্যার আমি দেখেছি 35 মিনিটে যাওয়ার পরে আর পাস করে আসলে কি করে এখানে ওর নাম কি বলতে পারবে? আমরা ঠিক আছে, তো ভয় কোথায়? স্যার ডুবে যাবে, ডুবে গেলে লোককে আসলে আমাকে উদ্ধার করে। আবার তাকে পাঠিয়েছি, ব্রেক ছিল না, কারণ সে ঠিকই 50 মিনিটে কমপ্লিট করতে পেরেছে। তো দেখেছিল সেদিন বের করে তো কে আমাকে ওকে একই ব্যক্তি দিতে পেরেছে। কাজে এটা একটা লিডারশিপ হচ্ছে, লিডারশিপ শুধু বলেই না, সে করে দেখা, সে গাইড করে কিভাবে করলে সাকসেস হবে। তোমার আস্তে আস্তে বড় হবা, আমরা তোমাদের মনের মধ্যে এই অনুভূতিটা, এই আন্ডারস্ট্যান্ডিং দেওয়ার চেষ্টা করেছি নেতৃত্বের বিষয়ে। তোমাদের এখানে সকল ধরনের স্ট্রাকচার ছিল, বেসিক স্ট্রাকচার ছিল, কোম্পানি কমান্ডার ছিল, এবং উপরে ব্যাটালিয়ন কমান্ডার, ওএসপি, ডেপুটি কমান্ডার আমি ছিলাম। আমরা বিভিন্ন সময় তোমাদেরকে সেই গাইডেন্স দেওয়ার চেষ্টা করি, গাইড করার চেষ্টা করেছি কীভাবে করলে ভালো করবে। দৌড় থেকে শুরু করে বিভিন্ন অন্যান্য আইটেম, ফায়ারিং, সব কিছু, বক্সিং। তো এগুলোকে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, এবং এই জ্ঞানটাকে, এই এসেন্সটাকে নিয়েই সামনে এগোতে হবে। আমি এই মুহূর্তে রিক্রুট শাওনের
যে মারা গেছে আমাদের ট্রেনিং কর্মকর্তাতেই এর রুহের মাফরত কামনা করি। আমরা চাই না কেউ এখানে এরকম দুর্ঘটনা ঘটিত হোক, কিন্তু ট্রেনিং এর সময় কিন্তু এটা ক্যাজুয়ালিটি দিতেই যায়। আমাদের অনেকে পা ভেঙেছে, হাত ভেঙেছে, আলহামদুলিল্লাহ কিন্তু রিকভার করতে পেরেছে, কেউ পারে না। যে এটা ট্রেনিং এর একটা অংশ, কেউ সাকসেস পাবে, কেউ সাকসেস পাবে না। আমরা চেষ্টা করেছি যাতে 100% সাকসেস পায়, সেই হিসাবেই তোমাদেরকে হিট করা। আমি রিঙ্কুর সামনের দুয়ের মাফরত কামনা করি। আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করেছি, ভবিষ্যতে তার পরিবার সাপোর্ট চাই আমাদের কাছ থেকে, আমাদের দুয়ার উন্মুক্ত থাকবে এবং তোমাদের সাথে যদি কারো তার পরিবারের যোগাযোগ থাকে তো যোগাযোগ কন্টিনিউ করবে যাতে কোনো ফিল করে। এবং আমরা চেষ্টা করবো পরবর্তীতে তার যে অন্য ভাইগুলো আছে আমরা সেনাবাহিনীর চাকরি দেওয়ার কথা যেখানে ব্যবস্থা দেওয়ার চেষ্টা করবো। তোমার সাথে ভালো থাকবো এবং এই পার্টের পর ডিফারেন্স কিন্তু হয়েছে এক্সপেন্সার কমপ্লিট ছিল পরে আমি রেগুলেটরি কোম্পানিতে শুরু করে বলি আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং সকলের সুস্বাস্থ্য কামনা